সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে একটু ভিন্ন ধরনের রান্নাবান্নার আয়োজন। কে কী রান্না করছেন সেটাও কমেন্টস করে জানাবেন, আর আমি কী রান্না করলাম সব আপনারাই ভিডিওতে দেখতে পারবেন। আজকে আমি রান্না করব বুটের ডাল, মাছ ভাজি করব, টাকি মাছের ভর্তা করব আর আলু ভর্তা। এটা হলো আমাদের সাধারণ মানুষের রান্নাবান্না। এখানে আমি বুটের ডাল রান্না করার জন্য এখানে বুটের ডাল আর মুসুরের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, তারপরে লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ অনুযায়ী একটু তেল দিয়ে মেখে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এখন বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আজকে সবাই ইলিশ মাছ খাচ্ছে। আমার যদি একটু মাছ ভাজি না থাকে তাহলে কেমনটা হয় বলেন তো? এই মাছও কিন্তু ইলিশ মাছের তুলনায় কোনো অংশে কম নয়। ইলিশ মাছেও যেমন কাটা, এই মাছেও কিন্তু তেমন কাটা। একটু মজা করলাম, কেউ আবার কিছু মনে করিয়েন না। পয়লা বৈশাখ আসলেই যে আমাদের ইলিশ খাওয়া ধুম পড়ে যাবে এটা কিন্তু নয়। আমরা ইলিশ মাছ সচরাচর খাওয়াই পড়ে, কিন্তু পয়লা বৈশাখ আসলেই কেন ইলিশ খেতে হবে আমি এই জিনিসটাই বুঝি না। বাঙালি আসলে সুযোগের সদ্ব্যবহার করে। এখন ইলিশের বাজারে যা দেখেন ইলিশের যে পরিমাণের দাম, সেই ইলিশ মাছ খাওয়ার চেয়ে যে আমি যে মাছগুলো ভাজি করতেছি এগুলো সস্তায় কিনে এনে আপনি অনেক দিন পর্যন্ত খাইতে পারবেন। তাহলে ইলিশ মাছ, একটা ইলিশ মাছ 2000, 3000, 4000 টাকা দিয়ে কেনার দরকারটা কি? এত রং তামাশা কিন্তু ঠিক না। কিন্তু আমাদের বাঙালিরা বোঝে না। বাঙালিরা মানে অপেক্ষায় থাকে কবে পয়লা বৈশাখ আসবে, সেদিন তারা ইলিশ মাছ খাবে। এখন আমার মাছ ভাজি হয়ে গেছে, অন্যদিকে টাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এখন আলু ভর্তা করে নেব। আমার আলু ভর্তা কেন জানি অনেক পছন্দ, আলু তরকারি আমার অনেক পছন্দ। অনেকে এমনকি ডাক্তাররাও আমাকে বলছে যে আলু একটু কম খাইতে, কিন্তু আলু 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 দেখলে লোভ সামলাতে পারি না। তাই আলুর ভর্তা তো আমি কি বলবো, আমার আলু ভর্তা দিয়ে প্রতিদিন ভাত দিলে আমি প্রতিদিন খাইতে পারবো। অন্যদিকে আবার ডালটা আমার এই যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ওখানে পানি দিয়ে দিব। এখন এইদিকে আবার টাকি মাছগুলো বেছে নিচ্ছি। মাছের ভর্তা করার যে কি একটা ঝামেলা। দেখেন অনেকে ইলিশ মাছের লেজ ভর্তা করতেছে আর আমি টাকি মাছ ভর্তা করতেছি, তাহলে কি হলো? একই হলো না বলেন তো? হাতে মেখে ভর্তার যে এত পরিমাণে স্বাদ হয় সেটা বলার বাহিরে। আর আমার বাচ্চারা বারবার দেখতে আসতেছে আমার রান্না বান্না হয়েছে কি হয়নি। এখন এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নেব, কারণ আমার হাজবেন্ড উনি আবার শুকনো মরিচের ভর্তা খায় না। ওনার জন্য কাঁচামরিচ দিয়ে সব ভর্তা বানাতে হয়। তবে শুকনো মরিচ দিলে বেশি মজা হয় ভর্তাটা, কিন্তু কিছু করার নেই। এখন এই ভর্তাটাও আমার এই যে হয়ে গেল। অন্যদিকে যে ডালও হয়ে গেছে। ডালের মধ্যে এখন আমি বাগার দিয়ে দেবো। এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখানে পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে নেব। কে আজকের এই পয়লা বৈশাখ উপলক্ষে কে কী রান্না করছেন সেটা কমেন্টস করে জানাবেন, আর কে কোথায় গেছেন সেটাও কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু কোথাও যাইনি। পয়লা বৈশাখ উপলক্ষে কোনো আমার কিছুই নাই। পয়লা বৈশাখ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। আজকে রান্নাবান্না করতে হবে, তাই এগুলোই রান্নাবান্না করছি। এটাই এখন খাইয়ে নিব। টাকি মাছের ভর্তা, আলু ভর্তা, মাছ ভাজি, ডাল আর গরম গরম ভাত। কেমন হবে বলেন তো? সেই মজার একটা খাবার। এখন ফ্রেশ হয়ে এই যে খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।